হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আমরা খুব ভালো আছি। আজ হলো ফ্রাইডে, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমার সাফাই অভিযান পুরো স্টার্ট হয়ে গেছে। কার্পেটগুলোকে আমি একবার উঠিয়ে দিচ্ছি। আসলে আমাদের না কোয়ার্টারে বাইরেগুলো সব রং করবে আর রিপেয়ার করবে, আর বাইরের যে সিঁড়ির থেকে একদম ছাদের সিঁড়ি অবধি পুরোটাই টাইলস বসবে। আর তোমরা তো দেখেইছো আমার বারান্দাতেও কিছু পাতাবাহার গাছ লাগানো আছে, আর আমার বাইরেটাতেও লাগানো আছে গাছ। তো ওইগুলোকে না সমস্তগুলোকে ছাদে তুলে দিতে হবে। তো একটা দাদাকে বলা হয়েছে, ও এসে পরে তুলে দেবে ছাদে। আর বাইরের যে ঘাসটা পাতা আছে ওইটাকেও বলেছে ধুয়ে দেবে, কারণ এখন তো আর পাতা যাবে না, একদম নোংরা হয়ে যাবে। তো ওই জন্য আমি বলেছি যে ছাদে তুলে দিয়ে একদম, ও বলেছে আমি তাহলে ধুয়ে একদম রেখে দেবো। তো সেই জন্যই আমি আজকে এগুলো সব তুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি কাপড় জামাগুলো কিন্তু আজকে বারান্দাতেই মেলে দেবো। আসলে আমি অন্য দিন ছাদে মেলি, কিন্তু এখন যা ওয়েদারের অবস্থা চলছে, মানে ছাদে মেলা যা আর বারান্দাতে মেলাও তাই, শুকাবে তো না, এমনিতেও হিটারে শুকাতে হবে। তো ছেলে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে, এই এক একটা করে ক্লিপ আমাকে এগিয়ে দিচ্ছে। ওর হচ্ছে ওটাই কাজ যে মা এই জামাতে এই কালারের ক্লিপ লাগাবে। ঠিক আছে, ও করে দিচ্ছে। আর ভাবিও ঘরটার মুছে একদম পরিষ্কার করে দিয়ে চলে গেছে। আর আমি প্রথমে এই কাজটা করে নেব, দেন আমি রান্না বসিয়ে দেবো। আজকে কিন্তু শুধু ছেলেরা আর আমার মতনই রান্না হবে সকালটা, কারণ দেবাশিসের আজকে প্ল্যান্টে প্রোগ্রাম আছে একটা, তো ওইখানেই ও খাবে। আর কিন্তু আমি একবেলাকার করবো না, আমি দুবেলাকার মতনই রান্নাটা করে নেবো। আসলে রাত্রেবেলায় না খুব কষ্ট হয়, এই ঠান্ডাতে খুবই কষ্ট হয়। রাত্রেবেলায় শুধু ভাত আর ডিম ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর সকালে আমাদের দুজনাকার মতন হবে শুধু। রান্না করা কিন্তু আমার হয়ে গেছে, আর ছেলেকে একটু আপেল খাইয়ে দিচ্ছে। আর ও খুব বদমাইশি করে এই সময়, আপেল খাওয়ার সময় বারবার বেরিয়ে চলে যায়, সেজন্য দুটো পা দিয়ে চেপে ধরেছি যাতে বেরোতে না পারে। আর ওর যত গল্প এই টাইমে শুরু হয়, এটা খেলে কি হয়, ওটা খেলে কি হয়, তুমি কেন খাচ্ছ না, আমি কেন খাচ্ছি। তো ওর সাথে ওই সারাদিন বক বক করতে করতে আমার এনার্জি সব শেষ হয়ে যায়। তো ওকে আপেলটা খাইয়ে আমি কিন্তু চান করিয়ে দেব। আর চান টান করিয়ে দেন ঘরটাকে আরেকবার মুছতে হবে। আমি এমনিতেই রোজ মুছি ঘরটা আরেকবার, কিন্তু আজকে তো ওই টবগুলোকে সব মানে বারান্দার থেকে নিয়ে গেছে, তো নোংরা হয়েছে সমস্ত, মাটি টাটি সব পড়েছিল। তো আরেকবার ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে দেন আমি স্নান করতে চলে যাব।
ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ছাদে এসে দেখলাম দাদা কি সুন্দর এই গাছগুলোকে সব এক কোণে একদম রেখে দিয়েছে, আর এইভাবে কিন্তু প্রোটেক্ট করে দিয়েছে ওই গাছের ডাল দিয়ে। আসলে এখানে প্রচণ্ড বাঁদর তো, আর এখানকার বাঁদরগুলো না প্রচণ্ড বদমাস, মানে কথা শোনে না, ভয় পায় না কাউকে, এটাই হচ্ছে কথা। ওয়েস্ট বেঙ্গলের বাঁদরগুলো কি যেমনি ভয় পায়, কিন্তু এরা ভয় পায় না। তো গাছটার সমস্ত নষ্ট করে দেয়, তাই ওরা যাতে একটু ভয় পায়, এই গাছগুলোর উপর যাতে লাফাতে না পারে তার জন্য এরকম করে গাছের ডাল দিয়ে প্রোটেক্ট করে দিয়েছে। আর এই পালং শাকগুলোর ওপরেও এইভাবে দিয়ে দিয়েছে ডালগুলোকে। আর আমার ঘাসটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এইভাবে ধুয়ে। তো এখন ঘাসটা কতদিনে শুকাবে আমি জানি না, যতদিন না রোদ উঠছে ভালো করে তত শুকাবে না। তো ব্যাস এইভাবেই আমি আমার দিনটা আজকে কাটালাম ব্যস্ততার মধ্যে। আমারও খাওয়া হয়ে গেছে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগছে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে লাইক করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।